হাউস হোল্ডে, সেটা আমার জনগণ, জাতীয় নাগরিক পার্টি, দেশের আপামর জনসাধারণ মেনে নেবে না। আপনারা এই বিষয়গুলোকে তুলে ধরুন। যারা সাংবাদিক ভাইরা আছেন তারা বিভিন্ন ফোরামে জনগণের এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করুন। আমরা যারা রাজনীতি করছি, আমরা যারা নাগরিক এই দেশের, আমরা চাই সরকার যেন আমাদের এই সমস্যাগুলোর আশু সমাধান করে। জনগণের যে কোনো সমস্যায় যে কোনো পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের পাশে আছে। কোনো রকম সরকারের কোনো রকম সমস্যা যেগুলো হচ্ছে, তারা যদি চায় আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করবো, তাদের সাহায্য করব। কিন্তু এটা এই ইস্যু করে তারা দাম বাড়ানো, সরবরাহ বন্ধ করা, এসব চলবে না। আশা করি সরকার তাদের সুউদ্যোগী হবে। জাতীয় নাগরিক পার্টি তাদের সেই অপেক্ষা রইল। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। আমিও ভাইয়ের সঙ্গে একটা কথা একমত পোষণ করছি, আমি এবং আমরা, যে সরকার যদি জনবান্ধব কোনো কর্মসূচি নেয়, জনগণের সঙ্গে থাকতে চায়, তার সঙ্গে আমাদের সবসময় একাত্মতা থাকবে। সেই অবস্থান থেকে আমাদের অবস্থান জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান সবসময় একই থাকবে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা এনসিপি মনোনীত ঢাকা মহানগর উত্তরের মেয়র প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব। জনাব আরিফুল ইসলাম আদিব। ভাই ভিতরে যাই, এটা ভিতরে ব্যানারে ভিতরে যাই। সংগ্রামী উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, আপনারা ইতিমধ্যে আমাদের অন্যান্য বক্তাদের মাধ্যমে শুনেছেন যে গ্যাসের তীব্র সংকট এবং একই সাথে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে আমাদের এই এনসিপি ঢাকা মহানগর উত্তরের আজকের এই প্রতিবাদ মিছিল এবং আজকে প্রতীকী পেট্রোবাংলা অভিমুখে আমাদের একটি মার্চ হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 15 দিনের অধিক ধরে রাজধানীবাসী মোহাম্মদপুর, আদাবর থেকে শুরু করে রামপুরা, মিরপুর, কাফরুলের বিভিন্ন জায়গায় যাদের বাসা বাড়িতে গ্যাসের লাইন আছে, তাদের সেসব বাসা বাড়িতে চুলা জ্বালাতে পারছে না। স্কুলের বাচ্চা থেকে শুরু করে চাকরিজীবী যারা আছেন, সারাদিন চাকরি করে বাসায় গিয়ে খাওয়ার নিশ্চয়তাটুকু হচ্ছে না, কোনো ধরনের তারা রান্না বান্না করতে পারছেন না। এটি গেল আমরা বাসা বাড়িতে যে সরবরাহিত গ্যাস, সেটির অবস্থা। অনেকগুলো শিল্প কারখানা, গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে, সেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কমে গিয়েছে এবং যার লোডশেডিং ইতিমধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় তার লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। একই সাথে আমরা দেখতে পাই সিএনজি থেকে শুরু করে গ্যাস নির্ভর যেসব পরিবহন আছে, সিএনজি চালকরা বলতেছেন যে গ্যাস তারা পাম্পে 3 থেকে 4 ঘন্টা লাইন দিয়ে ধরে মাত্র অল্প কিছু গ্যাস পায়, সেটি দিয়ে মাত্র আবার 2-3 ঘন্টা চালাতে পারে, আবার লাইন দিয়ে আবার তাদের 3-4 ঘন্টা সময় চলে যায়। ফলশ্রুতিতে প্রত্যেকটা পরিবহন ভাড়া কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই যে নাগরিকদের রান্না বাড়ি, বাসা বাড়িতে গ্যাসের সমস্যা, গ্যাসের এই সংকট, পরিবহনের ভাড়া বৃদ্ধি এবং যেসব পরিবহনের ভাড়া বৃদ্ধির ফলে আমরা দেখি যে ধারাবাহিকভাবে দ্রব্যমূল্যেরও বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কক্সবাজারে যে গ্যাস উত্তোলন একটি কেন্দ্র আছে, তার একটি কেন্দ্রতে এলএনজিতে কারিগরি ত্রুটি হওয়ার কারণে সেখানে গ্যাস উত্তোলনে সমস্যা হচ্ছে। কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেও সরকার সেই কারিগরি ত্রুটি এখনো কিন্তু সমাধান করতে পারেনি। কক্সবাজারে যে
সামিট গ্রুপ তাদের একটি কেন্দ্র আছে, তারা ওই গ্যাস সরবরাহ কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট। ইতিমধ্যে পেট্রো বাংলা 16 টাকার পরিবর্তে প্রতি ঘনফুট গ্যাসের দাম 25 টাকায় বৃদ্ধি, অর্থাৎ 67% দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। অন্য ধরনের গ্যাসের ক্ষেত্রে প্রায় 52% গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আমরা এর পূর্বে সরকারের নাটক দেখেছি। সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি বিএনপি নীতি নির্ধারণী স্থায়ী কমিটির একজন সদস্য, তিনি ইতিপূর্বে যখন পুরো দেশ জুড়ে তেলের পাম্পগুলোতে লাইন ছিল, তখন তিনি সংসদে বলেছিলেন যে তেলের দাম বৃদ্ধি পাবে না, তেলের কোনো সংকট নাই, কোনো জ্বালানি সংকট নাই। এরপর আমরা কি নাটক দেখলাম? প্রত্যেকটি জ্বালানি তেলের দাম 20 থেকে 30 টাকা প্রতিটি লিটারে বৃদ্ধি পেয়েছে। তার ধারাবাহিকতায় আমরা দেখেছি সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, প্রতি ইউনিটে দাম বৃদ্ধি করেছে। সেটির প্রতিবাদে এনসিপি কর্মসূচি করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গ্যাস, এলএনজি, সিএনজি থেকে শুরু করে প্রত্যেকটি তীব্র সংকট তৈরি করা হয়েছে এবং সেই একই নাটক মঞ্চস্থ পেট্রো বাংলার মাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই পেট্রো বাংলা যারা কর্মকর্তা আছেন, আপনাদের নিয়োগ, পদোন্নতি, বাণিজ্য কিভাবে হয়ে থাকে সেটি কিন্তু জাতির কাছে স্পষ্ট। পেট্রো বাংলার প্রত্যেকটি পরিচালক নিয়োগের জন্য 20 থেকে 50 কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়ে থাকে। এই বাণিজ্য ইকবাল হাসান মাহমুদ টুকু থেকে শুরু করে তারেক রহমানের কোষাগার পর্যন্ত গিয়ে এই ঘুষের টাকা জমা হয়। আমরা স্পষ্ট বলতে চাই, পেট্রো বাংলার চেয়ারম্যান নিয়োগ চুক্তিভিত্তিকে, সেখানে পরিচালক পদে যারা একবার ঢুকেন বারবার মেয়াদ বাড়িয়ে যাদের অবসরে যাওয়ার সময় হয় তারপর কর্মসূচি নিবে, সেখানে এই পেট্রো বাংলার বিকাশ থেকে শুরু করে জনগণের পকেট কাটা, জনগণের জীবনযাত্রা অতিষ্ঠ করা, জনদুর্ভোগে রূপান্তর করে বিদেশে নিজেদের ব্যাংক ব্যালেন্স 1 টাকার পার করার একটি সংস্থায় রূপান্তর হয়েছে। আজকে শনিবার, আপনারা কর্মকর্তারা পেট্রো বাংলায় নাই আমরা জানি, তারপরও আমরা আজকে প্রতীকী মাস করব পেট্রো বাংলা বরাবর। পেট্রো বাংলার দাম বৃদ্ধির যে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এই দাম বৃদ্ধির যদি পায়তারা করা হয় তাহলে পুরো রাজধানীবাসীকে নিয়ে কিন্তু পেট্রো বাংলা এই ভবন কিন্তু অবরোধ করা হবে। কর্মকর্তাদেরকে ভিতরে প্রবেশ করতে কিংবা বাইর হতে দিতে দেওয়া হবে না। আমরা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে নিউক্লিয়ারদের স্বার্থ রক্ষা করায় তিনি ব্যস্ত থাকেন, আর ওই জাতীয় মহান সংসদে বসে জাতির সাথে প্রতারণা, নাটক এবং মিথ্যা কথা তিনি বলেন। আমরা তাকে সম্পূর্ণরূপে এই ঘাটতিতে একটি ব্যর্থ মন্ত্রী হিসাবে দেখেছি। আমরা অতি দ্রুত গ্যাসের সংকট সমাধান না হলে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রীর পদত্যাগ চাইতে আমরা বাধ্য হব। একই সাথে পেট্রো বাংলা যে দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, সেই দাম বৃদ্ধিতে কোনো ধরনের কর্ণপাত করা যাবে না। এই ধরনের জ্বালানি বৃদ্ধির পূর্বে আমরা দেখি গণশুনানি থেকে বিভিন্ন ধরনের গণশুনানি সহ বিভিন্ন ধরনের কর্মসূচি হয়। ইতিপূর্বে বিদ্যুতের দাম বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেখানেও গণশুনানি ব্যতীত বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, যার প্রভাব কিন্তু এই 2 মাস পরে এসে ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক নাগরিকের এক ধরনের ভুতুরে, এক ধরনের অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসতেছে। যাদের আগে বিদ্যুতে 1200 টাকা খরচ হতো, তাদের এখন বিদ্যুৎ বিল আসছে 2100 টাকা। যারা 2000 টাকার বিদ্যুৎ বিল দিত, তাদের এখন বিদ্যুৎ বিল প্রায় 30 থেকে 3500 টাকা পর্যন্ত আসছে। এই যে সরকার জনগণের পকেট কেটে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এখন গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়ে যে সরকারের লুটেরার গ্রুপ
দিন শেষে এইসব মন্ত্রীরা তাদের সেই স্বার্থ রক্ষা করছে। সংগ্রামে উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখেছি হবিগঞ্জ সিলেটে হামলার পরেও গতকালকে ফেরার পথে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর পুনরায় হামলা করেছে ওই ছাত্র দলের সন্ত্রাসীরা। আর আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে, পুলিশকে দেখি ছাত্র দলের সন্ত্রাসীদের সামনে তারা হাতে চুরি পরে থাকে। সন্ত্রাসীরা তাদের সামনে হামলা করে বিরোধী পক্ষকে কোন ধরনের নিরাপত্তা দিতে পারে না। পূর্বের ফাঁসিবাদের সরকারের সময় আমরা যেভাবে দেখেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের সাথে মিশে গিয়ে যেভাবে বিরোধী রাজনৈতিক পক্ষের উপর হামলা করেছে, ঠিক এই সরকারের সময় পুলিশের সামনে ছাত্র দলের সন্ত্রাসীরা নৃশংসভাবে হবিগঞ্জ, কুড়িগ্রাম, সিলেটে ধারাবাহিকভাবে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে। তারা ভেবেছে এনসিপিকে হামলা করে যে জনবান্ধব কর্মসূচিতে এনসিপি নিবিষ্ট করতে চায়, স্বার্থ সংশ্লিষ্ট জনবান্ধব কর্মসূচিতে এনসিপি মাঠে কর্মসূচি দিতে চায়, সেটি থেকে দূরে রাখতে এনসিপি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনগণের বিদ্যুৎ জ্বালানির বৃদ্ধির দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, খামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যু থেকে শুরু করে প্রত্যেকটি জনস্বার্থ কর্মসূচিতে এনসিপি সদা রাজপথে সচেষ্ট থাকবেন। প্রিয় বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা একটু প্রতীকীভাবে আমরা দেখেছি যে আমাদের বোনরা যারা রান্না বান্নায় কষ্ট হচ্ছেন তারা প্রতিবাদ স্বরূপ বাসার থেকে কিছু পাতিল এবং বাসন নিয়ে আসছেন এবং সেটি সহ আমরা একটি প্রতীকী মার্চ নিয়ে পেট্রো বাংলার সামনে গিয়ে আমাদের এই আজকের প্রতিবাদ মিছিল এবং একই সাথে এই প্রতীকী মার্চ শেষ হবে এবং পেট্রো বাংলা থেকে সরকারি মন্ত্রণালয়কে স্পষ্ট আলটিমেটাম দিতে চাই, অতি দ্রুত রাজধানী সহ সারা দেশের শিল্প কারখানায় পরিবহনের গ্যাসের সংকট সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। জ্বালানি মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেককে পদত্যাগ করতে বাধ্য করা হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা পেট্রো বাংলার সামনে গিয়ে আমাদের এই প্রতীকী মার্চ শেষ করব। সাংবাদিক ভাইরা সুশৃঙ্খলভাবে এবং যারা অংশগ্রহণ করবে ধারাবাহিকভাবে আসবে। Let's go!
চলে না, তার একটি চলে না, তার একটি চলে না, তার একটি চলে না, চলে না, তার একটি চলে না, তার একটি চলে না, তার একটি চলে না। গ্যাসের দাম বৃদ্ধি চলবে না, গ্যাসের দাম বৃদ্ধি চলবে না, চলবে না, গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি চলবে না, চলবে না, গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাস দিয়ে চলবে না, গ্যাস দিয়ে চলবে না, গ্যাসের দাম বৃদ্ধি, জনগণের অধিকার, গ্যাস বিদ্যুৎ সরকার, জনগণের অধিকার, 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 গ্যাস দিয়ে চলবে না, গ্যাস দিয়ে চলবে না, বিদ্যুৎ দিয়ে চলবে না, গ্যাস নিয়ে চলবে না, গ্যাস দিয়ে চলবে না, বিদ্যুৎ দিয়ে চলবে না, চালো রে চালো, চালো রে চালো, জনগণের অধিকার, জনগণের অধিকার, গ্যাস বিদ্যুৎ সরকার, তার একটি চলে না, চলে না, জনগণের অধিকার, গ্যাস বিদ্যুৎ সরকার, জনগণের অধিকার, গ্যাস বিদ্যুৎ সরকার, গ্যাস বিদ্যুৎ সরকার, আজকে আমরা প্রতীকীভাবে কারওয়ান বাজারের স্টার ফোয়ারা থেকে এখানে আমরা এসেছি। আজকে প্রতীকী আমাদের যে পেট্রোবাংলা অভিযানের যে মাঠ সেটি আজকে প্রতীকীভাবে হয়েছে, কিন্তু আমরা এই আমাদের প্রতিবাদ কিন্তু আর শুধু প্রতীকী প্রতিবাদে কিন্তু আমরা রাখবো না। আমরা সরকারকে অতি দ্রুত হুঁশিয়ারি করতে চাই, পেট্রোবাংলা জনগণের বিপক্ষে গিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধির যে প্রস্তাব মন্ত্রণালয় পাঠিয়েছে সেই প্রস্তাব যেন কোনোভাবেই জনগণের বিরুদ্ধে যেন সেই প্রস্তাব যেন গৃহীত না হয়। তাহলে এই যদি রাজধানীবাসীকে নিয়ে এই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পুরো ঢাকা জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
আমরা আজকে প্রতীকীভাবে এখানে 5 মিনিটের মতো অবস্থান করবো, এরপরে আমাদের কর্মসূচি শেষ হবে। আমরা হুঁশিয়ারি করতে চাই, ডাব বৃদ্ধির কোনো ধরনের পায়তারা করা হলে ধারাবাহিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে। আজকের আমাদের এই কর্মসূচিতে এনসিপি ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ এবং একই সাথে আমাদের অঙ্গ সহযোগী সংগঠন যেসব নেতৃত্বরা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে সংবাদকর্মী ভাইদের যারা এই প্রোগ্রামটি কাভার করার জন্য এসেছেন। আমরা দেখে থাকি সাধারণত জনবান্ধব কর্মসূচিতে জনগণ সরকারের মিডিয়ার উপরে এক ধরনের প্রচ্ছন্ন এক ধরনের চাপ প্রয়োগ করে, যাতে জনগণের ইস্যুগুলো সেইভাবে যেন মিডিয়ায় আসতে না পারে। আজকের এই জনগণের পক্ষের কর্মসূচি আমাদের ধারাবাহিকভাবে সামনে আরো ধারাবাহিক কর্মসূচি চলবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে গ্যাসের বৃদ্ধির পাশাপাশি